ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত, এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মার জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এরে আল্লাহর বান্দা যুবক, তাকাইয়া দেখো, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, রোজা আমি আল্লাহর জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। কত দামি হবে একটু চিন্তা কর। ওয়াফি রিওয়ায়াতিন মুজজাবি, মুসলিমের রিওয়ায়াতের মধ্যে আসছে রোজার প্রতিদান আল্লাহ দিবে না, না, বরং রোজার প্রতিদান আমার আল্লাহ নিজেই হয়ে যাবে। আরো জোরে বলে। এরে আল্লাহর বান্দা, কত দামি ইবাদত। নবী বলেন, মান সামা রমজান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যদি রোজা রাখলো ঈমান সহকারে সবের আশায়, আল্লাহ তাআলা তারে রোজার বিনিময়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया ये अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बस। जिसते दुनिया अज खुदा गाफिल बुदा, निकमाश नकरह फरजिंदजा। रोजा एमन दाबी इबादत, রমজানুল মুবারকের রোজা রাখার পর মায়ার নবী বলেন, সারাদিন রোজা রাখার পর আল্লাহর বান্দা বিকাল বেলায় সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে ওর ভিতর থেকে একটা ক্ষুধার কারণে একটা দুর্গন্ধ বের হয়। এটা কিন্তু বান্দা ব্রাশ না করার কারণে, মেসওয়াক না করার কারণে, বরং সারাদিন ক্ষুধার কারণে। রমজানের রোজা রাখিয়া ব্রাশ করা যায় না, মেসওয়াক করা যাবে রে যুবক। সারাদিন রোজা রাখার পর
বিকাল বেলায় বান্দার জবান থেকে যেই দুর্গন্ধ বের হয়, আল্লাহ তাআলা বলেন এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকাম্বরের চেয়ে বেশি গ্রাণ। এরে আল্লাহর বান্দা, কেমন দামি রোজা শুনো, আল্লাহর কাছে কেমন দামি ইবাদত। রমজান মুবারকের রোজা কেমন দামি ইবাদত। আল্লাহর নবী বলেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়। একটা আনন্দের সময় রোজাদার যখন ইফতারি নিয়ে সামনে বসিয়া থাকে, ইফতারি নিয়া আল্লাহর বান্দা বসিয়াছে, ইফতারি সামনে নিয়ে বসা। ওই সময় বান্দার সামনে কত ধরনের আইটেমের খাবার সামনে হাজির। বান্দা চাইলে কিন্তু খেয়ে ফেলতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা একেবারে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থা, এরপরও বান্দা খায় না, এরপরও বান্দা তৃষ্ণা নিবারণ করে না। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহর কাছে এটা কত আনন্দী। বান্দা রোজাদার অবস্থায় ইফতারি নিয়ে সামনে বসিয়া থাকবে, আর আমি আল্লাহ দেখিয়া দেখিয়া ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতাদের দল, তাকাইয়া দেখ, আমার বান্দার সামনে ইফতারি সব আইটেমের খাবার সামনে রাখা। ও চাইলে কিন্তু বান্দা খাইতে পারে, কিন্তু না না, আমি আল্লাহর মহব্বতে খায় না, আমি আল্লাহর মহব্বতে তৃষ্ণা নিবারণ করি না। আল্লাহর বান্দা ফেরেশতারা শুনো, আমি আল্লাহর ভালোবাসায় যেই বান্দা খায় না, তৃষ্ণা নিবারণ করে না, আমি আল্লাহ তাআলা এর বিনিময় বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। কারণ জান্নাতের 8টা দরজা, ওয়ালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। পয়গম্বর বলেন জান্নাতের কয়টা দরজা? জান্নাতের 8টা দরজা, এর মধ্যে একটা দরজা হলো রায়্যান। রায়্যান নামক দরজা আল্লাহ তাআলা একমাত্র রোজাদার বান্দা যারা আমার মালিকের মহব্বতে, আমার মালিকের মায়ায় যেই বান্দারা রোজা রাখবে, আল্লাহ তাআলা কেবলমাত্র তাদেরকেই এই গেট দিয়ে প্রবেশ করাবে। আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা ও যুবক, রমজান মাসে বেশি পরিমাণে নফল ইবাদত করো। কারণ নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র। কোন বান্দা যদি রমজান মাসে কোন নফল আমল করে, কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া, অন্য মাসে একটা ফরজ সমান সওয়াব আমলনামায় দিয়া দিবে। রমজান ছাড়া অন্য সময় হয়তোবা মাগরিবের পর 6 রাকাত তাওয়াবিনের নামাজ রমজান ছাড়া হয়তো পড়ি নাই, কিন্তু এবার রমজানে আমলটা শুরু করে দাও। রমজান ছাড়া হয়তোবা অন্য সময় সকাল বেলায় ইশরাকের নামাজ পড়ি নাই, যদি সম্ভব হয় রমজানে আমল শুরু করে দাও, কারণ রমজানে এটা ফরজের সমান। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা যুবক, অন্য এশার নামাজের পর সুন্নত ছাড়া 2 রাকাত নফল নামাজ আদায় করা, আসরের নামাজের আগে 4 রাকাত নফল নামাজ আদায় করা, যোহরের সময়ও নফল নামাজ আদায় করা, অন্য সময় যদিও করো নাই, কিন্তু রমজানে করো, কারণ রমজানে এগুলো কিসের সমান? আরো জোরে বলেন। এবার একটু চিন্তা করেন তাহলে ফরজের কেমন সওয়াব। নবী বলেন, মান আদ্দা ফরিজাতান কানা কামান আদ্দা
70 ফারিজাতান ফিমা সাওয়া, রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে নেয়, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়। 70টা মানে কি জানে? 70টা দ্বারা এটা উদ্দেশ্য না তার মানে আল্লাহ 80টা দিবে না, 90টা দিবে না, 70টা একটা সংখ্যা। যেমন আমরা অনেক সময় বলি তোর 14 গোষ্ঠী আমার কিছু করতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? এর দ্বারা উদ্দেশ্য কি? 15 গোষ্ঠী পারবে? জোরে বলেন। এর দ্বারা উদ্দেশ্য হলো কেউ পারবে না। অনেক সময় আমরা বলি তোরে একটা কথা 100 বার কইছি, এরপরেও তুই কথাটা কানে নেস নাই। এর দ্বারা উদ্দেশ্য কি 100 বার বলছে? জোরে বলে। 10 বার, 12 বার, 15 বার বা 17 বার বলছে, কিন্তু এতবার বলার পরেও সে শুনে নাই। এটাকে আদিক্য বোঝানোর জন্য বাংলায় আমরা বলি 100 বার, বাংলায় বলি 14 গোষ্ঠী। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল যে 70-এর কথা বলছে, 70 দ্বারা উদ্দেশ্য অগণিত। সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইন্তেকাল করেছে। তার ইন্তেকালের পর তার সন্তানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঈসা বলতেছে, নবী আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়ান। নবী চিন্তা করলেন হয়তোবা জানাজার নামাজ পড়ানোর কারণে যদি এই মুনাফিকগুলো মুসলমান হয়, এই আশায় নবীজি নামাজে দাঁড়াবেন। ওই সময় হযরত ওমরও বাধা দিয়েছেন। ওমরের মেজাজ তো ওহিদ মেজাজ, সাথে সাথে ওমরের শান অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ও মায়ার নবী, 70 বার যদি আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য আপনি মাফ চান, আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করব না। এর দ্বারা উদ্দেশ্য কি? 80 বার পড়লে আল্লাহ মাফ করবে? জোরে বলেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় 70 বার দ্বারা আল্লাহ বুঝাইছে যতবার করেন ও মুনাফিক হওয়ার কারণে যতবার ডাকেন লাভ হবে না। আল্লাহ যে বলেছেন বান্দা ফরজ পড়লে 70 পরিমাণ সওয়াব, এর দ্বারা উদ্দেশ্য 70 না, বরং আল্লাহ যত বড় তত পরিমাণ সওয়াব দিবেন। আরো জোরে বলেন। কিছুদিন পাওয়া যায় মুসল্লি, প্রথম 2-3 দিন 5 দিন মাশাআল্লাহ দিলে মসজিদের টাইলসও ভরে, পাটি টাটি লাগায় আর একটু মসজিদটাকে বড় সড়ো করা হয়। কয়েকদিন পরে দেহে পাটিও নাই, মসজিদের টাইলসও নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলে। আহা, পাবে কোথায় বলো? রমজান এমন দামি মাস, আর পাবে কোথায়? রমজান মাসে 2টা আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিনের বেলায় কিয়াম, রাতের বেলায় সিয়াম। সুবহানাল্লাহ। দিনের বেলায় কিয়াম, রাতের বেলায়, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আল্লাহর নবী বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসে সারা রাত সারা দিন বান্দা কষ্ট করিয়া দিনটা একেবারে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সারা দিন রোজা রাখার পর শরীরটা আর চলে না, তো রোজায় সাহায্য করেন কে? আমি বড় আশ্চর্য হই। কিছু মুরব্বী বাবাদেরকে যখন দেখি গোটা রমজানের তারাবি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারাবির নামাজ পড়ে দাঁড়ায় দাঁড়ায়, বড় আশ্চর্য লাগে। আল্লাহ তাআলা যে বান্দাকে সাহায্য করেন, চাইলেই বান্দাকে আল্লাহ সুযোগ করে দেন, এটার বাস্তব নমুনা, ঠিক কিনা? কারণ মায়ার নবী বলেন, রমজানের রাতের বেলায় দাঁড়াইয়া যাবি,
আল্লাহর মুহাব্বতে দাঁড়াইয়া যাও। ও আল্লাহর বান্দা, রমজান মাসে যেই বান্দারা রাতের বেলায় তারাবির নামাজ 8 না 20 রাকাত পড়ে, কথা কয় না। অনেকে কিন্তু আরেক ধোকায় পড়ছে, হুজুর সৌদি আরবে যে 10 রাকাত কি চালু হইছে কিনা জানেন নি? এটার কারণটা কি? এটার কারণ আছে। কারণ হলো বাইতুল্লাহর মধ্যে সব সময় 24 ঘন্টা তাওয়াফ হয়, ঠিক কিনা জোরে বলেন? বাইতুল্লাহে তাওয়াফ, যেই সমস্ত মানুষগুলো ওখানে উমরা করার জন্য যায় তাদের ফরজ তাওয়াফ আছে, তাদের এই কাজগুলো 24 ঘন্টা চলতেছে। এখন তারাবির নামাজ পড়া সুন্নত আর এই তাওয়াফ ফরজ, এর মধ্যে ওয়াজিব আছে ফরজ আছে, বলেন তো সুন্নত বড় না ওয়াজিব আর ফরজ বড়? আরো জোরে বলেন। এখন এই সুন্নতের পিছনে পড়ে যদি অনেক মানুষের ফরজ আর ওয়াজিব ছুটে যায়, তাহলে এটা এই পুরা রমজান মাসে এই যেই সমস্ত আগত মুসল্লিরা যায় সেখানে উমরা করার জন্য অনেকের ফরজে ভোগান্তি হচ্ছে, ওয়াজিবে ভোগান্তি হচ্ছে। এই জন্য ওই দিকে তাকাইয়া ওরা নামাজকে শুধু বাইতুল্লাহর মধ্যে 20 রাকাতের জায়গায় 10 রাকাত। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবাই কেরামেরা, সব সাহাবীদের ঐক্যমত 20 রাকাত। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের ঐক্যমত কয় রাকাত? জোরে বলেন। রমজান মাসে 30 দিন 20 রাকাত পড়ব, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।